ওয়েলকাম এগেইন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি রেজিস্টার সম্পর্কে বলবো। তো এই যে আমার সামনে রেজিস্টার রয়েছে, এই যে দেখুন রেজিস্টার কি, এই যে দেখুন একটা রেজিস্টার রয়েছে, এখানে আরেকটা রেজিস্টার রয়েছে। আমি ব্রেডবোর্ডটা পাশে রাখলাম। এই যে দেখুন আমার এখানে দুইটা রেজিস্টার রয়েছে। রেজিস্টার কি? তো রেজিস্টার কাকে বলে? রেজিস্টার হলো এরকম একটি ডিভাইস যেটা কারেন্ট প্রবাহের কে কমিয়ে দেয় বা বাধা দেয়। অর্থাৎ আমার একটা সার্কিটে, এই যে আমি একটা সার্কিট ড্র করলাম, দেখুন হোক এটা এসি সার্কিট অথবা ডিসি সার্কিট, এই যে রেজিস্টার, এই তো রেজিস্টার, অথবা যদি আমি এসি সোর্স নেই, যদি এসি সোর্স নেই তাও কোনো সমস্যা নেই, হোক ওটা এসি সার্কিট অথবা ডিসি সার্কিট। এই যে রেজিস্টার আমি আর দ্বারা একটা ডিনোট করলাম। তো রেজিস্টার হলো এরকম একটি কম্পোনেন্ট বা এরকম একটি ডিভাইস যা কোনো একটা সার্কিটে কারেন্ট প্রবাহকে কমিয়ে দেয়, কারেন্ট প্রবাহকে বাধা দেয়। এটার বাংলা হলো রোধ। রেজিস্টারের বাংলা হলো রোধ। তো এই হলো রেজিস্টার। এখন প্রশ্ন আসতে পারে যে কোনো একটা সার্কিটে আমি কারেন্ট প্রবাহ কেন কমিয়ে দেব, আমার প্রয়োজন কি? আমি একটা সার্কিটে আমি বুঝলাম যে রেজিস্টার কি। রেজিস্টার হলো এরকম একটা ডিভাইস যেটা কোনো একটা সার্কিটে কারেন্ট প্রবাহকে কমিয়ে দেয় বা বাধা দেয়। এখন কথা হলো কেন আমি এই বাধাটা দেব? অ্যাকচুয়ালি আমার একটা সার্কিটে সেটার ডিজাইন স্বরূপ, সেটার আর ক্রাইটেরিয়া স্বরূপ আমাকে সেখানে অনেক জায়গা আছে, অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে আমাকে কারেন্টের মানটাকে, কারেন্ট যেটাকে আমরা আই দ্বারা ডিনোট করি, সেই কারেন্টের মানটাকে আমাকে কমিয়ে দিতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের বাসায় যে ইন্ডিকেটর রয়েছে, আমাদের বাসা বাড়িতে মূলত হলো 220 ভোল্ট এসি। আমি সার্কিটটাই আপনাকে ড্র করে দেখাচ্ছি, জাস্ট দেখুন এখানে হলো 220 ভোল্ট এসি। এই যে আমি এই সার্কিটটা ড্র করছি, এখানে এটা সাপোজ একটা সুইচ, তারপর এখানে আছে কি, এখানে হলো একটা এলইডি, এখানে গ্রাউন্ড নিউট্রাল করে দিলাম। কেন আমি একটা সার্কিটের কারেন্ট প্রবাহকে কমিয়ে দিব, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্সের কি অ্যাপ্লিকেশন রয়েছে সেটা দেখানোর জন্য আমি এই সার্কিটটা ড্র করলাম। এটা হলো ইন্ডিকেটর। আমাদের বাসায় এরকম অনেক ইন্ডিকেটর আছে, মানে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের এখানে পাওয়ার সাপ্লাই আছে কিনা। এখন এটা হলো 50 হার্জ আমরা জানি, এবং 220 ভোল্ট আমাদের বাসা বাড়িতে হলো 220 ভোল্ট থাকে। এখন এই যে এলইডিটা আছে, এটা হলো একটা এলইডি, এটা হলো 2 ভোল্টের, 2 অথবা 3 ভোল্টের, বা অনেক জায়গায় 5 ভোল্ট হয়। দেখুন আমার সাপ্লাই ভোল্টেজ হলো 220 ভোল্ট, আর আমার এলইডি হলো মাত্র 2 থেকে 3 ভোল্ট বা 5 ভোল্টের এলইডি সর্বোচ্চ। এখন যেই এলইডিটা মাত্র ম্যাক্সিমাম হলো 5 ভোল্ট ক্যারি করে, যেটা 5 ভোল্ট দ্বারা আমাকে ডিজাইন করা, সেখানে যদি আমি 220 ভোল্ট দিই তাহলে সেটা থাকবে? এটা সাথে সাথে ড্যামেজ হয়ে যাবে। যার কারণে আমাকে এখানে কি একটা রেজিস্ট্যান্স ইউজ করতে হবে, একটা রেজিস্টর আমাকে এখানে ইউজ করতে হবে, যেটা 100K বা যে একটা মানে বড় মানের একটা রেজিস্টর আমাকে দিতে হবে। তাহলে এখানে কি হবে, এখানে আমার 218 ভোল্ট এখানে ড্রপ হয়ে যাবে। এই রেজিস্টরটার মাঝে আমার 218 ভোল্ট এখানে ড্রপ হয়ে যাবে, এবং বাকি যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা হবে আমার এই ইন্ডিকেটর বা এই এলইডিটার মাঝে আমার আর ড্রপ হবে, যে এইভাবে আমার সার্কিটটা কমপ্লিট হবে। এই রেজিস্টরটা ছাড়া যদি আমি 220 ভোল্ট এখানে সাপ্লাই দিই, এটা হলো আমার সুইচ, আমি সাপ্লাই দিই, তাহলে কিন্তু আমার সাথে সাথে এই এলইডিটা পুড়ে যাবে। সো এটা হলো ইন্ডিকেটর সার্কিট। এরকম অনেক সার্কিট আমরা আমাদের বাসা বাড়িতে আমরা দেখতে পাই, যেটা মূলত আমরা ইউজ করে থাকি যে এখানে কারেন্টের উপস্থিতি আছে কিনা, মানে পাওয়ার, ইলেকট্রিসিটি বা পাওয়ারের উপস্থিতি আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা এরকম সার্কিট অ্যাভেলেবেল ইউজ করে থাকি। সো এইটা হলো আমি এটার অ্যাপ্লিকেশনটা বললাম। আমি যে রেজিস্টারের সংজ্ঞাতে বললাম যে রেজিস্টার হলো এরকম একটা ডিভাইস বা কম্পোনেন্ট যেটাকে কারেন্ট প্রবাহকে বাধা দিয়ে থাকে। এবং কেন বাধা দেওয়া প্রয়োজন, এই যে আমি এখানে আপনাদেরকে দেখালাম, এখানে ভোল্টেজটা অনেক ভোল্টেজ এখানে ড্রপ হয়ে যাওয়ার কারণে মূলত আমার, আর এই রেজিস্টারটাই কিন্তু কারেন্ট প্রবাহকে বাধা দিচ্ছে, যেহেতু এখানে কারেন্ট এবং ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে, যার কারণে আমার এলইডিটা জ্বলতে পারছে। আমার সাপ্লাই
220 ভোল্ট, এই এলইডিটার জন্য অনেক বেশি সাপ্লাই, এখানে 220 ভোল্ট অনেক বেশি। তারপরেও কিন্তু আমি এই রেজিস্টরটার কম্বাইন করে সিরিজে কানেকশন করে কিন্তু আমি এলইডিটা জ্বালাচ্ছি। এই এলইডিটা জ্বলা এবং নিবার মাধ্যমে আমি বুঝতে পারছি যে আমার বাসায় ইলেকট্রিসিটি আছে কিনা। এটা একটা অ্যাপ্লিকেশন দেখালাম, সিম্পল এটা একটা অ্যাপ্লিকেশন। এরকম অনেক অ্যাপ্লিকেশন রয়েছে রেজিস্টরের, হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে। সো যাই হোক, এখন আমি এটার সংজ্ঞাটা বললাম, এটার অ্যাপ্লিকেশনটা বললাম। এখন দেখুন রেজিস্টরের প্রকারভেদ যদি আমি ধরি, এখানে দুইটা প্রকার বলা যায়। একটা হলো ফিক্সড রেজিস্টর, আর একটা হলো ভেরিয়েবল রেজিস্টর। রেজিস্টর দুই প্রকার, প্রধানত দুই প্রকার। একটা হলো ফিক্সড রেজিস্টর, একটা হলো ভেরিয়েবল রেজিস্টর। এই যে দেখছেন, এটা হলো একটা ফিক্সড রেজিস্টর, এটা হলো একটা ফিক্সড রেজিস্টর। এই যে রেজিস্টরটা আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ফিক্সড রেজিস্টর। এটার মানটাকে আপনি ভেরি করতে পারবেন না, এটা ফিক্সড। আর এই যে রেজিস্টরটা দেখছেন, এটা হলো ভেরিয়েবল রেজিস্টর। রেজিস্টরের সিম্বল হলো এটা, এটা হলো রেজিস্টরের প্রতীক। আবার এই প্রতীকটাও ইউজ করা হয়, এটাও কিন্তু রেজিস্টরের প্রতীক। বন্ধুরা, আজকে আমি ক্লাস থেকে আপনাদের রেজিস্টর সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করছি। আর পাশাপাশি দেখুন, আপনি যদি ওই সিম্বল না বুঝেন, প্রতীক না বুঝেন, তাহলে কিন্তু আপনি সার্কিট বুঝবেন না। একটা সার্কিটের ডায়াগ্রাম দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা কি মিন করছে। যার কারণে আপনাকে অবশ্যই সার্কিট বুঝতে হলে আপনাকে প্রত্যেকটা ডিভাইসের কি সিম্বল সেটা ভালো করে বুঝতে হবে। যেরকম এই যে এটা হলো সুইচ, এটা হলো সুইচ, তারপর এটা হলো রেজিস্টার সিম্বল, এটা বুঝতে পারছেন। এই যে এটা এসি, এটা ওয়েভ আকারে দেখা হচ্ছে, কারণ এটা কি এসি সাপ্লাই, এখানে পাওয়ার সাপ্লাইটা হবে এসি। আর এই যে এটা দেওয়া হচ্ছে, এটা হলো পজিটিভ নেগেটিভ, এটা হলো ডিসি। তো এইগুলো হলো পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সিম্বল, এসি পাওয়ার সাপ্লাইয়ের সিম্বল। এরকম যে কোনো একটা সার্কিট বোঝার জন্য আপনাকে অবশ্যই সেটার কম্পোনেন্টের যে সিম্বলগুলো আছে সেগুলো আপনাকে বুঝতে হবে। রেজিস্টরের দুইটা সিম্বল ইউজ করা হয়, একটা মনে হয় ব্রিটিশ স্ট্যান্ডার্ড, একটা আমেরিকান স্ট্যান্ডার্ড। যাই হোক, আমি এত ডিটেলসে যাব না। এই যে দুইটা সিম্বল ইউজ করা হয়ে থাকে। আর এটা হলো ফিক্সড রেজিস্টরের সিম্বল, এখানে কিন্তু আপনি মান বাড়াতে বা কমাতে পারবেন না। আর এইটা হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স। আমি একটু পরিষ্কার একটা খাতায় চলে যাচ্ছি, নেক্সট পেজে চলে যাচ্ছি। এই যে দেখুন, এটা হলো ফিক্সড রেজিস্ট্যান্স, যেটার সিম্বল আমি অলরেডি ড্র করে দেখিয়েছিলাম। তারপর আবারও আপনাদের সুবিধার্থে এখানে ড্র করে দিই। এই যে রেজিস্টর আর রেজিস্টরের ইউনিট হলো ওহম, যেটাকে ওমেগের দ্বারা এরকম সাইন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো এটা হলো ফিক্সড রেজিস্টর, যেটা এক নম্বর বলছিলাম। আর একটা হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স, মানে ভেরিয়েবল মানে যেটার মান পরিবর্তন করা যায়। এই যে দেখুন, এটার মান কিন্তু আপনি কমাতে বাড়াতে পারবেন না। এটার সিম্বলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে একটু সহজ হবে। এই যে দেখুন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর এটার কিন্তু পিন তিনটা, এই যে দেখুন 1 2 3, এই যে 1 2 3, এটা কিন্তু তিনটা পিনের হয়। আর এখানে হলো আরেকটা, এই যে পিন 1 2 3, এটা হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স। আবার ভেরিয়েবল রেজিস্ট্যান্স আরেকভাবেও প্রকাশ করা যায়, সেটা এইভাবে, এই সিম্বলটাও দেওয়া হয়, মানে এটা ভেরি করা যায়। আবার এটাকে আবার এইভাবেও প্রকাশ করা যায়। এইগুলো হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স, যেটার মান পরিবর্তন করা যায়। সো এইটারও কেন প্রয়োজন, সেটারও আমি অ্যাপ্লিকেশন রয়েছে, হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্স কীভাবে ইউজ করে, সেটাও আমি না হয় অন্য একটা ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বললাম যে রেজিস্টর কি। রেজিস্টর হলো একটা ডিভাইস যেটা কারেন্ট প্রবাহকে বাধা দেয়, কোনো একটা সার্কিটে কারেন্ট প্রবাহ বাধা দিয়ে থাকে। রেজিস্টরের একক হলো ওহম, এবং রেজিস্টরকে কীভাবে দ্বারা ডিনোট করা হয়, দুইটা রেজিস্টর, আমি একটা ফিক্সড রেজিস্টর এবং একটা ভেরিয়েবল রেজিস্টর সহ আমি আপনাদেরকে দেখালাম। আর হ্যাঁ, রেজিস্টরের যে বেসিক ইকুয়েশন, এটা হলো ভি ইজ ইকুয়াল টু আইআর, এটা হলো ওহমস ল, আমরা যে জানি। তো আর যদি আমি পক্ষান্তর করি তাহলে ভি ডিভাইড বাই আই, অর্থাৎ রেজিস্টর হলো ভোল্টেজ এবং কারেন্টের ডিভাইডার। এটাই হলো ইকুয়েশন, ভি ইজ আর ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই আই। এটাই হলো রেজিস্টরের বেসিক ইকুয়েশন। সো এই ছিল আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ইলেকট্রিক্যাল সলিউশনকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।